ইউটিউব চ্যানেল। আজকে অনেকদিন পর আমি সাজবো বউ। জি গাইস, আজকে আমি বউ সাজবো, বাট বউটা ঠিক হচ্ছে গ্রামের বউ। হ্যাঁ, গ্রামের বউ টাইপের সাজবো আজকে, খুব সিম্পলি অ্যান্ড খুব গর্জিয়াসলি। যেহেতু গ্রামের বউ, সো একটু সিম্পল সাজবো, আপনারা বুঝতেই পারতেছেন বিষয়টা। সো বেশি কথা না বলি, শুরু করি মেকআপটা। ফার্স্টে আমি দুটো ক্লিপ লাগাই নিব, কারণ আমার চুল এখন অনেক বেশি বের হয়ে যায়। কারণ কারণ একটাই, আমার ছোট ছোট চুলগুলো অনেক বেশি বের হয়। আচ্ছা, যাই হোক, আমরা মোস্ট ফেভারিট প্রাইমার, এই প্রাইমার ছাড়া কি কিছু আছে? এই প্রাইমার হলো আমার এত বেশি ফেভারিট যে আমি বলে বোঝাতে পারতেছি না। সত্যি বলতে আজকে আমার বাবার কথা আমার অনেক মনে পড়তেছে। আজকে আমার কিছুদিন ধরে আমার বাবার কথা এত বেশি মনে পড়তেছে, আমার চোখ থেকে প্রতিদিন শুধু পানি পড়তেছে, কান্না বের হতেছে আমার। হ্যাঁ, আম্মুদের সামনে তেমন একটা কান্নাকাটি করা হয় না, সত্যি বলতে এটাই। আর আজকে যেহেতু ব্রাইডাল মেকআপ, আমি একটু ডার্ক করেই থাকবো, আবার নর্মালিও। আর আজকে আপনাদের হাতে আমি ব্রাইডাল লুকও, গ্রামের ব্রাইডাল লুকটাও শিখাই দিব। যারা পারেন না তারা এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক 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 কিছু শিখতে পারবেন। আর আজকে কিন্তু আমার জুয়েলারিজ এত বেশি কিউট আছে, আপনারা নিজেই দেখে ফিদা হয়ে যাবে। আর পাশে কিন্তু একটা আয়না আছে, আমি জাস্ট আয়না দেখে দেখে আর কি মেকআপটা কমপ্লিট করার ট্রাই করছি। কারণ আপনাদের সাথে যদি এখানে আমি বেশিরভাগ এখানেই যদি থাকি আর এখানে যদি ফুল মেকআপটা আমি কমপ্লিট করি, তাহলে আপনারা নিজেও বুঝতে পারবেন আমি কোথা থেকে কে দিয়ে কী করছি। অ্যান্ড তাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি, আমি নিজেও পারফেক্টলি করলে তখন আপনাদেরকে আমি পারফেক্টলি দিতে পারবো। কারণ আমি যদি নিজেই পারফেক্ট না পারি, তাহলে কেন আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি না? আমরা সবাই জানেন আমি মেকআপ করতে খুব ভালোবাসি, আর মেকআপ করা শিখেছি। সে কারণে আমি চাই যে আমার ধারা আর অনেক কেউ শিখুক, অনেক 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 মানুষ শিখুক, আমি এটা চাই। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় আজকে কেন জানি আনকমফোর্টেবল ফিল হচ্ছে অনেক। আজকে আমি একটু কমফোর্ট ফিল করছি না, কারণ ফিতাটা হ্যাঁ, খেয়াল রাখবেন যে হাত থেকে মেকআপটা বসাচ্ছেন শুধুমাত্র ওই হাতটা মুখের আশেপাশে বা মুখে কোথাও চুলকাচ্ছে বা কোনো জায়গায় ধরেন এখানে ধরেন আমার চুলকাচ্ছে বা একটু কিছু হয়েছে, তো জাস্ট এভাবে করতে হবে, দেন পারফেক্ট। বুঝতে পারছি কথাটা? এই হাতের কোনো ইউজ হবে না, এই হাতে ইউজ হবে বাট অন্যান্য প্রোডাক্টস নিয়ে আসার জন্য, বাট মুখে দেওয়ার জন্য শুধুমাত্র এই হাতটাই ইউজিং হবে। ওকে, সো এখন আমি দেব কনসিলার। আজ কিন্তু আমি ফাউন্ডেশনে দেবো গাইস, আমি কিন্তু সবসময় ফাউন্ডেশন দিই না, এটা আপনারা দেখেন, আমি জাস্ট কনসিলার থেকেই কাজ চালাইনি, বাট আজকে আমি ওকে। অ্যান্ড এই জায়গাটাতে না অনেক বেশি ডার্ক, সে কারণে আমি এই জায়গাটাতে একটু বেশি দিই। যাই হোক, অ্যান্ড এখন অনেক বেশি ড্রাই হয়ে গেছে। আমি আগে এটাকে স্যুপ করে নিই। আমার পাফটা অনেক বেশি ড্রাই হয়ে গেছিলো, সে কারণে আর কি আমাকে এটাকে করতে হলো, ভিজিয়ে দেন ভালো করে করলে। এটা কিন্তু আপনাদের মেকআপ খায় না, এটা অনেক ভালো কাজ করে। মাঝে মাঝে একটু আয়নাও দেখে নিচ্ছি, কারণ
মেকআপটাকে ভালো করে শিখি না, এটা তো আমাকে নিজেরও করতে হবে, প্রিপারেশন নিতে হবে। আমি ফেসটা আগেই করে নিই, দেন তারপর কথা বলি। 2 মিনিট ওয়েট করতে হবে, আগে ভালো করে দেখতে হবে যে আমি কীভাবে কী করছি না করছি, সব কিছু ভালো করে স্টেপ বাই স্টেপ শিখে নিতে হবে। দেন তখন আপনারা নিজেও বুঝতে পারবেন, নিজেও মেকআপ করতে পারবেন। আর এটা কিন্তু হচ্ছে গ্রামের বইয়ের লুক, গ্রামের ব্রাইড লুক। যেই হোক, আমার সর্দি হয়েছে, তো একটু আজকে আমি অনেক দিন পর এই ফাউন্ডেশনটা ইউজ করব। এটা কিনছিলাম ঠিকই, ওই সব মেকআপ কেনার সময় মেকআপটা কেনা হয়েছিল, বাট কথাটা হলো যে আমি ইউজ করতে পারিনি। আমি ইউজ করার আগে জীবন বাইরে যেতেছে, অনেকগুলো নিয়ে নিচ্ছি। আমি না এটাকে হালকা লিকুইড করার জন্য সেটিং স্প্রেটা একটু দিব, একটু বেশি না, একদম হালকা। এখন আমি একটা ব্রাশ নেব জাস্ট মেকআপটাকে মুভ করার জন্য, এছাড়া কিছু। কোন ব্রাশটা নেওয়া যায়? এইটা নেব। তো আপনাদেরকে আমি দেখাই যে লিকুইড ফাউন্ডেশন কীভাবে করাতে হয়। এটাকে ভালো করে মিক্স আউট করে নেবেন, না কিন্তু লিকুইড হবে না। এটা কিন্তু একদম এক সাইডে লিকুইড, আবার এক সাইডে আনলিকুইড হয়ে থাকবে, তখন আপনাদের বেসটা ভালো করে বসবে না। তো আমি যেভাবে করছি জাস্ট ওইভাবেই করতে হবে আর কি। আপনারা চাইলে কিন্তু এখানে হালকা করে হাইলাইটারও দিতে পারেন, হালকা, বেশি না, একদম হালকা, তাহলে কিন্তু মেকআপটা খুব ভালো বসবে। আর আমি হালকা হাইলাইটার দিচ্ছি, আর এখানে আমি কিন্তু হাইলাইটার প্যালেটেই এই আকামটা করতেছি। যেই হোক, আমি হালকা করে এখানে কিন্তু হাইলাইটারও দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ব্রাইডাল লুক, সো হালকা হালকা চমক ফুল ফেসটাকে আমি চমকাই দিব আজকে। আর গ্রামের তো কী হয়েছে, এখনকার কিন্তু গ্রামীয় সাজটাও কিন্তু খুব ভালো হয়ে গেছে, অনেক বেটার হয়ে গেছে আগের থেকে। আমি তো আগের লুকটা ক্রিয়েট করছি না, আমি এখনকার লুকটা ক্রিয়েট করছি। যাই হোক, সো ট্রাই। এটাকে কিন্তু খুব ধৈর্য সহকারে ব্লেন্ড করতে হবে। এটা যেহেতু ব্রাইডাল লুক কমপ্লিট হওয়া পর্যন্ত একটাও ব্যাড কমেন্ট চাই না।
লিটারালি আমাকে চাকমা চাকমা ভূত লাগছে, অনেক বেশি হয়ে গেছে। বাট না, হালকা হালকা ব্লেন্ড করলে, মানে ধৈর্য সহকারে ব্লেন্ড করতে হবে, যেহেতু এটা ব্রাইডাল লুক। আমি কথা বলতেছি না, কারণ কথা বললে আমার মানে কণ্ঠটা কেমন যেন আজব হয়ে যাবে, আর তখন আপনাদের ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। মাই গড বাবা, এবার আমি স্ট্রোক করে ফেলবো দিচ্ছি, কারণ আমার মেকআপ পুরো আমার ব্লাউজে লেগে যাচ্ছে, আমার এটা পছন্দ না একটু। আমি একটু উইক, সো আমার ভয়েসটা একটু উইক পাবেন আপনারা। এখন আপনারা হয়তো মনে করতে পারেন ব্লগিং করতেছে আবার আয়নার দিকেই চাই রয়েছে, কারণ আয়নার দিকে যদি আমি না চাই তাহলে আমি নিজে চিনতে পারতেছি না এই ফোনের ভিতরে। আর আয়নাতে হালকা হলেও বুঝে যাচ্ছে যে না ঠিক আছে, এদিকে এটা সমস্যা, তো ওই সমস্যাগুলোই আমি সমাধান করতেছি, এছাড়া অন্য কিছুই না। মাইন্ড খারাপ করুন না, মানে হালকা একটু ওয়েট করতে হবে আপনাদের সবাইকে ফাইনাল রেজাল্ট দেখার জন্য। পপটা আমি কীভাবে ধরছি দেখে, ওকে ভেরি 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 জার্নিংয়ের পর হয়ে গেল ফাইনালি আমাদের লুকটা গ্রেট, মানে বেসটা বসে গেছে সুন্দর করে আলহামদুলিল্লাহ। এখন আমাদের পাউডার টাইমিং, পাউডারের ব্রাশগুলো
আপনাদেরকে একটু মজার জিনিস দেখায়। আগেকার যুগের মেয়েরা কিরকম শাড়ি পরতো আপনাকে দেখায়। ভেরি প্রিটি শাড়ি, আর এত প্রিটি এই শাড়িটা, মানে আমার কাছে এত বেশি ভালো লাগছে। আমি দেখছিল এটা প্রেম করে গেছি, আমি তো এটা 100বার উপরে আমি উপরে ট্রাই দিয়েছি যে আমার উপরে এটা কেমন লাগবে। ও মাই গড, সো কিউট, সো প্রিটি। যাই হোক, আমি এটা পরার জন্য অনেক এক্সাইটেড। আচ্ছা, যাই হোক, আমাদের পফটা তো এমনি নর্মালিটি, সো আমরা পফ থেকে হালকা হালকা স্মুচ করে নেবো যাতে আমাদের পাউডারটা উড়ে না আসে। ওকে, সো এখন হলো আই শ্যাডো টাইম। I am very very nervous. ভাবতেছি আমি ডার্ক দিব নাকি নর্মাল দিব। এটাই আমি প্ল্যানিং করছি কিছুটা এমন। আমি দেখাচ্ছি ফার্স্ট অফ অল গাইস গাইস গাইস, আমি আমার আইশ্যাডো প্যালেটের ভিতরে এত বড় অ্যাটিং আমি কখনোই দেখিনি। এত বড় আমি কখনোই দেখিনি গাইস। এটা জাস্ট ওয়াও, ভাইরাল আইশ্যাডো। আমি তো লাগাতে চাই, বাট আমি সরি, আমি এটা লাগাতে পারবো না। আচ্ছা, যাই হোক, আমরা কিছুটা কিছুটা নোটের ভিতরে রাখবো। হালকা এইটা তারপরে এইটা দুইবার। ওকে, মনে রাখবেন। না, আমি দেখাই, এটা ফার্স্ট দিয়েছি একবার অ্যান্ড এটা দিয়েছি আমি দুইবার, সেটা এই দুইটা খেয়াল রাখতে হবে। অ্যান্ড থার্ডলি আমি দিব এইটা। ফুল গ্লিটারি লুক থাকবে আমার। ও গাইস, আমার লুকটা জাস্ট আপনারা দেখেন, জাস্ট প্রিটি। ওকে, সো আবার আমরা এখানে শুরু করব এই দিক থেকে। ফার্স্ট বার অ্যান্ড এইটা দুইবার। জাস্ট এক আর দুই মনে রাখলেই হবে, এটা অনেক ভালো লাগবে, আপনাদের নিজেরও কাছে অনেক ভালো লাগবে। আমার চোখ, এটা আমি এভাবে আপনাদেরকে দেখি। প্রিটি গাই। ওকে, যাই হোক, সরি ওই সময় আমার ফোনটা হাত পিছলে পড়ে গেছিলো, কিছু মনে করবেন না। আমাদের আইশ্যাডো লুকটা কিন্তু অনেক ইজিলি কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি চাচ্ছিলাম এখানে আর কিছু একটা অ্যাড করতে, করবো কি না। আমি চাচ্ছিলাম আমার নাকটাকে কন্ট্রোল করতে, আমি একটা লাইট কন্ট্রোলার নিয়ে জাস্ট এখানে হালকা করে কন্ট্রোল করব।
এটা কটা অনেক বেশি একটা। তো এখানে আমার নাকটা হালকা হালকা কন্ট্রোলিং হচ্ছে। অ্যান্ড আমরা এখন ইউজ করবো ব্যাকেট পাউডার। এই হাইলাইটারটা এটা তো একদম নিউ কিনছি মাত্র, কিছুদিন হয়েছে কিনছি, বাট একটাও ব্লগ বানানো হয়নি। হ্যাঁ, আমি কোনো দামি শপ থেকে কিছু কিনি না, আমি সব কিনেছি, আমি অনেক সস্তার মধ্যে নিতে এছাড়াও আমি সব সত্যি সত্যি মনে চাচ্ছিলাম কি হাইলাইটার এখানে দিতে। শিখতে পারবেন, ভালো করে শিখেন। হ্যাঁ, এখন এটা লাগবে ব্লাশ আমরা এখান থেকেই দিব, কারণ এখানের ব্লাশ কালেকশন অনেক অনেক হাই কোয়ালিটি, মানে এক একটা থেকে এক একটা বেটার। দিচ্ছি এই পার্পল কালারটা আমার এত বেশি ফেভারিট একটা ব্লাশ। অ্যান্ড ব্লাশটা ঠিক এদিক সাইড দিতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, আমি জাস্ট বুঝাচ্ছি, আমি এত ধরে শিখাচ্ছি না। আমি জানি কিছুটা হলেও আপনার মিস্টেক করবেনই। ভালো করে একবার না দুইবার তিনবার করে ভিডিওটা রিপিট করেন, তারপরেও ভালো করে দেখবেন যে আমি কোন জায়গাতে কী ইউজ করছি, কোন কোন ব্র্যান্ডে ইউজ করছি, এগুলো নোটিস করতে হবে। বা লোকাল ব্র্যান্ডে ইউজ করলে ওইটাও নোটিস করতে, কারণ আমি সবগুলো দামি ব্র্যান্ডে ইউজ করি, আমি এটা বলিনি কখনো। আমি অনেক এমন প্রোডাক্টস আছে আমি লোকাল ব্র্যান্ডে ইউজ করি। আমার হুদা বিউটির একটা ইয়ে আছে লিপ জেল, বাট ওইটা আমি রেখে চলে আসছি আমার আন্টির পাশে। আমি যে আনবো আমার আনার কথার মনেই নেই, আমি কেনার পর ওভাবে রেখে চলে আসছি আন্টির বাসায়। আমি যাই প্রতিদিন, বাট আনতে ভুলে যাই আন্টির বাড়ি। হুদা বিউটির ওই লিপ জেল, বাট বিলিভ মি আমার ওই লিপ জেলটা এত বেশি এটা একটু হালকা লাগছে অনেক, এটা আগে উঠে গেছে। ওকে, আর হয়ে গেল। এবার লাগবে আবার হাইলাইটার, হচ্ছে জাস্ট নাকের উপরে হালকা, থুতনায় হালকা, একদম হালকা করে ব্লাশের উপরে জাস্ট হালকা। যেহেতু দুপুরের বিয়ে এটা, কি জানি করতেছিলাম।
ওকে, জাস্ট প্রিটি লুক। যাই হোক, এখন লিপস্টিকটা আমি চাচ্ছিলাম যেহেতু এটা আগে যদি এসছে রেড লিপস্টিক, অফকোর্স আমি রেড লিপস্টিকে একটু কমফোর্ট ফিল করি না, একদম আনকমফোর্টেবল ফিলিংস আসে। রেড লিপস্টিক আমি অনেক কম ইউজ করছি, আপনারা জানেন আমি নুড কালারটা অনেক পছন্দ করি। বাট কষ্টের বিষয় যেহেতু গ্রামের ব্রাইড সাজতেছি, তা আমাকে লুকটা চেঞ্জ করতেই হবে। বাউডার লাইনের জন্য হচ্ছে নুড কালারটা আমি ইউজ করবো। এটা জাস্ট এমনি নর্মালি আর ঠোঁটটাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে, আউটলাইনের জন্য এই কালারটা আমি নিজেই দিব না, জাস্ট এমনি নর্মাল আপনাদের সাথে ফান করলাম। আই থিঙ্ক আমাদের এই কালারটা দেওয়া উচিত, বা ফুল রেডিং বা ব্রাইডিং কালার দেওয়া উচিত। সেন্ট আমার হাতটা আমি কোন কালারটা দেব মাথায় ঢুকতেছে না। ওকে, একটু ভয় লাগতেছে কেন যেন আমি পুরো শরীর চুলকাচ্ছে আজে। ও চুলকাবে না, যা কাম করে লাগছেন পুরো পাউডার ছিটে লাগছেন ওটা। যাই বলো আমার উপরে একটাই কালার মানায়, নুট। একটু ভালো লাগতেছে না, এই কালারটা এটার উপরে থেকে দিয়ে দেখি। নুডি কালার করে দিচ্ছি, দেখেন এবার ভালো লাগতেছে। হালকা রেড রেডের ভিতরে নুডি কালার আর কি আমি জেল, এটা তো আপনার এবার হলো সবচেয়ে হার্ড ওয়ার্কিং টাইম
আমি দিব না। আমার কাছে আলাদা একটা মাস্ক করা আছে, আমি ওটা দিব। গাইস, কেমন লাগতেছে আমাকে? জানি সুন্দর লাগতেছে, বাট আপনারা বলবেন না তো জেলাস ফিল। আমি মজা করতে যাচ্ছি, আমি আমার জুয়েলার্স নিয়ে আসি, আপনাদেরকে দেখাই। নিয়ে চলে আসছি আমার জুয়েলার্স। একটাও হারানো যাবে না, জাস্ট এটা আমার বার্থডে গিফট। এই চিন্তা আছে, টিকলিটা আছে, তিনটা ইয়াররিংস আছে, কানের দুলটা জাস্ট প্রিটি। এখন আমি এগুলো সেট আপ করবো। আগে চিরুনি দেখি কিছু উল্টাপাল্টা কমেন্ট করে না যায়। अगर जुमेर मेरा जस्ट गलती नहीं करते আমরা একটা সিম্পল বেরি করতেছি। আপনারা চাইলে ফ্রেশ বেরিটাও করতে পারেন, আমার কাছে সময় নেই, কারণ দেখুন সন্ধ্যা নেমে চলে আসতেছে, আমাকে এখন শ্যুট করতে হবে অনেকগুলো ফটোস। সো এখন দিয়ে আমার কাছে একটু সময় নেয়, এই কারণে আমি একটু সিম্পলি বেরি করতেছি। বাট আপনারা চাইলে বেরিটা করতে পারেন। আমি এটাকে ক্লিপের সাহায্যে জাট করে নেব, একটা বিনা
শুধু বেনি করতো, গ্রামের মেয়েরা একদম জাস্ট বেনি করে। সিম্পল বেনি রাখতে চাচ্ছি। সিম্পল বেনি একটু ভালো এটা করে নেব। আমি আগে বলছি এটা যেহেতু আমার বার্থডে গিফট, একটাও হারানো যাবে না। হাতে মেহেন্দি নেই, মেহেন্দিটা লাগানো আগে আমি শাড়ি পরে আসি, শাড়ি পরে এসে বাকি লোকটা জানতে না আমি শাড়ি পরে চলে আসছি। হ্যাঁ আগে বলবো কিন্তু এভাবেই শাড়ি পরে একটা কুর্তো sorry. I'm so good. But I sexually harassed the demon boss last night. Not only am I losing my job, I might even end up in jail. No way. I gotta get out of here. Miss Eva, what? I took the original. সিরিয়াসলি গাইজ আমার সামনাসামনি আমি আমার উপরে ফিদা হয়ে যাচ্ছি। আপনারা নিজেও দেখবেন নিজেও ফিদা হয়ে। আমি চাচ্ছিলাম আমার কাছে ব্যাঙ্গলস অ্যাভেলেবল নয়, কারণ আর কি আমাকে এইটাই করতে হচ্ছে। আমার কাছে ব্যাঙ্গলস নেই অ্যাভেলেবল। ও হ্যাঁ মাথায় উন্নয়ন ভুলে গেছিলাম একেবারেই ভুলে। ওয়েট আমি একটা অন্য আছে আমার কাছে, কেমন লাগতেছে আমাকে। বাকিটা আপনার সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে লিখে নিন তা।